ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বুধবার ক্রীড়া সাংবাদিকদের নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবে হয়েছে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সাংবাদিকরা খবর পরিবেশন করেন। এই কাজটা মানুষ দূর থেকে যতটা সহজ ভাবছেন, বাস্তবে এত সহজ নয়। মাঠে খেলা হয়েছে, এই খবর মাঠ থেকে সংগ্রহ করেছেন। পরের দিন যখন সংবাদপত্রে সেটা পড়া হয়, তখন দেখা যায় কত সুন্দর ভাষায় এই খবর প্রকাশ করা হয়েছে। যেসব শব্দ এই সংবাদে ব্যবহার করা হয়ে থাকে, সেই সব শব্দ সকলেরই জানা থাকে না। এর জন্য সাংবাদিকদের অনেক পড়াশোনা করতে হয়। তবে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের কর্মশালায় খুব প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। জার্নালিজমে যারা আছে, তারা কিন্তু আরো বেশি বুঝতে হয় এক একটা টার্ম, এবং তাকে যে কালেক্ট করা সমস্ত খেলার বিষয়ে এনে একটা সংবাদের মাধ্যমে সেটাকে পরিবেশ করা সমস্ত মানুষের কাছে, এটা একটা বিরাট আর্ট। আমি বলবো এটা ইজি না। কিন্তু এখন আমি হার্ডেল দিচ্ছি, আমি জানি যে আমার লেফট পাটায় বেঁধে যাবে, হার্ডের উপরে রাইট পাটা আমার এটা হরিজন্টাল টু দ্য গ্রাউন্ড, এতটুকু জানি না। কিন্তু এই যে বিষয়টা স্পোর্টসম্যান তো বলতে পারবে না, সেটা জার্নালিজমে যে থাকবে স্পোর্টস জার্নালিস্ট, সে কিন্তু মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে যখন সাধারণ মানুষের কাছে সেটা পরিবেশন করে, আমরাও কিন্তু শুনি, বুঝি, বা এত সুন্দর, এত ইজি না। কিন্তু এই সাবজেক্টটা এত ইজি না, তার কত ডেপথে গেলে সেটা সম্ভব হয়। আমি জানি উনি বইও লিখেছেন বলতেন এবং বিজয় ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছেন, তো সেখানে যেতে গেলে আমরা একটা বাংলাতে একটা কথা আছে, এলএম থাকতে হবে। কিন্তু কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যে খেলাধুলার মধ্য দিয়ে অনেক এগিয়ে গেছে। তিনি তথ্য দিয়ে বলেন, 2018 সালের আগে এই রাজ্যে খেলাধুলার পরিবেশ তেমন একটা ছিল না। গত 7 বছর ধরে ত্রিপুরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে গেছে। স্কুল স্তরের আন্ডার-17 খেলোয়াড় ত্রিপুরা 46টি গোল্ড মেডেল পেয়েছে, 50টি রূপার মেডেল এবং 60টি ব্রোঞ্জ পেয়েছে। 2018 থেকে 2024 সালের মধ্যে ত্রিপুরায় 10 জন ছেলে মেয়ে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। খেলাধুলার পরিকাঠামো বা তাদেরকে আর্থিক সাহায্য করার ফলে অনেকগুলো অ্যাচিভমেন্ট আমাদের এসছে। আমরা জাতীয় স্তরে আন্ডার-17 অর্থাৎ 17 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল স্তরে খেলাধুলা করে, তাদের আমরা এখন পর্যন্ত 46 গোল্ড মেডেল আমরা জিতেছি এবং 50টা সিলভার মেডেল এবং আমরা 60টা ব্রোঞ্জ মেডেল জিততে পেরেছি আমরা এই 6-7 বছরের সময়ের মধ্যে জাতীয় স্তরে যেগুলো খেলাধুলা হয়েছে। এবং আমাদের যারা 17 বছরের উপরে যারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা ফেডারেশনগুলোর মাধ্যমে খেলাধুলা করে, সেখানেও আমরা 17খানা গোল্ড এবং সিলভার, 18খানা 30খানা ব্রোঞ্জ মেডেল আমরা দিতে পেরেছি। আমাদের ক্রীড়া দপ্তরের এনএসএস ভলান্টিয়ার যারা, অর্থাৎ আমাদের ইউথ এন্ড স্পোর্টস এন্ড ইউথ উইং যেটা, সেখানে আমাদের এনএসএস ভলান্টিয়াররা যারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে, এরকম কাজের জন্য জাতীয় স্তরে রাষ্ট্রপতি পুরস্কার 2018 থেকে 2024 সাল অবধি 10 জন ছেলে মেয়ে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এগুলো আমাদের সফলতা। আজকের দিনে আপনাদের সহযোগিতা, আপনারা যারা এই স্পোর্টস জার্নালিস্ট যারা আছেন, যারা আপনারা স্পোর্টস নিয়ে কথা বলেন, কাজ করেন, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমরা হঠাৎ করে বলতে পারি মিডিয়ার সামনে যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা ছোট রাজ্য হলেও আর দীপা কর্মকারের পরে আমরা হয়তো অলিম্পিকে কোনো ছেলে মেয়ে আমরা পাঠাতে পারিনি। আমরা আপনাদের কথা দিতে পারছি, আমরা খুব শীঘ্রই অলিম্পিকের জন্য আমরা তৈরি শুরু করে দিয়েছি। আমরা ভালো জায়গায় আমরা আছি। আমরা আগামী দিনে আপনারা দেখবেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অলিম্পিকেও যাবে। প্রথমবারের মতো এই ধরনের কর্মশালা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনেও সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের কর্মশালা প্রয়োজন বলে মনে করছে সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।